আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আরও একটি ভিডিও পর্ব। আজকের এই ভিডিও স্থান নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সেই সাথে সমাজসেবক জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেবের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ওনার একটি খামার আজকে দেখব এবং পশুপালন সম্পর্কে কিছুটা তথ্য জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, দেখি একটু খামারটা চলেন। সবগুলোই তো গাভী? হ্যাঁ, আচ্ছা। এখন এগুলো দুধ দিচ্ছে তো? সবগুলোই দুধ দিচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো সবগুলো কোন জাতের গরু? সবগুলো ভিন্ন ভিন্ন জাতের আছে না? জার্সি। জার্সি এবং ক্রস দুটো জাত খুঁজে পেলাম, তিনটি জাত। এটার কাজ কি? মেশিন, মানে দুধ দহন যে করেন, সেই দুধ দহন করার একটি যন্ত্র। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন দুধ দহন করার একটি যন্ত্র। এই যন্ত্র দিয়ে প্রতিনিয়ত গাভীর দুধ দহন করা হয়। ভিতরে যাই, ওই পাশে একটু যাই দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই পাশে যাব। এটা হচ্ছে আপনার খের কাটা মেশিন না? খের কাটা মেশিন, এটা ছোটো ছোটো করে। খুব সুন্দর মেশিন, খুব সুন্দর মেশিন। এটা কি কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 35,000 টাকা। এটা ঘাসও কাটা যায়? ঘাস, খের সবগুলো। তার মানে ছোটো ছোটো হলে পরে গরুর খাবারের জন্য অনেকটাই সুবিধা হয়, তাই না? আচ্ছা আচ্ছা, দেখে এই পাশে একটু দেখে আসি। এগুলো কি? এটা জার্সি, দুটো গাভী না? আচ্ছা, আর এগুলো? বাচ্চা, কিন্তু আপনি যে গাভীগুলো পালন করছেন সেই গাভীরই বাচ্চা এগুলো? এগুলো সব বাচ্চা। আচ্ছা, লাইট জ্বলে, সমস্যা নেই, এটা ঠিক করে নেব। আপনার পাশে এটা তো বাচ্চা, সবগুলোই বাচ্চা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আপনি যে গাভীগুলো পালন করে থাকেন সেই গাভীর বাচ্চাগুলো আপনি হাট থেকে কিনে নিয়ে এসে গাভী তৈরি করেন না? না না, আর তৈরি করতে হবে। আপনি নিজের হাতেই তৈরি করেন গাভী? জি জি, যেগুলো তো আপনার সবগুলো আপনার হাতে তৈরি করা? সব আমার পালের বাচ্চা। এই অনেকেই হাটে থেকে গাভী কিনে নিয়ে এসে তো ধরা খেয়ে যায়। হ্যাঁ, এটার কারণ কি? ছোট বাচ্চা কেনাই ভালো। অসাধু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী আছে, ব্যবসায়ী তাদের খপ্পরে পড়লে পরে সাধারণ মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়, তাই না? আচ্ছা, ওই পাশে মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, আমার যেগুলো বাচ্চা, এগুলো কয় দিনের বাচ্চা? মাশাআল্লাহ, 15 থেকে 20 দিন বয়স হয়েছে। বাচ্চাগুলো অনেক সুন্দর। ওইটা বকন না? দুটোই বকন, অনেক সুন্দর বাচ্চা। মানে এইগুলোই এক সময় গাভীতে পরিণত হবে, তাই না? এইগুলো নিশ্চয়ই ভালো জাতের, তাই না? অবশ্যই ওই পাশে একটু
ফেরে ফুল প্রতিরোধক। ওইগুলো, এই কবরিটা টান তো হালকা কক দুটি। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন জনাব রেজাউল করিম সাহেবের অত্যন্ত বড় ধরনের একটি খামার। এ পাশেও যথেষ্ট গরু রাখার ক্যাপাসিটি রয়েছে এবং এ পাশে তো একদম ফুললি ফুল। এগুলো বাচ্চা কিন্তু এগুলো বাচ্চারা আমার পাল্লা এই যে কটা না আমার আগে বাচ্চা কেনা ছিল কেনা বাচ্চা কেনা ছিল একবার আচ্ছা, এই বাচ্চা পাশে কেনা। এদিকে এদিকে আসেন। এবারে ছোট বাচ্চা থেকে আমি 15টা বাচ্চা আচ্ছা, সেটাই শুনবো, আপনার শুরুটা কিভাবে হলো? ওই ছোট ছোট 15টা বাচ্চা কিনেছি। ছোট 15টা বাচ্চা কিনেছিলেন, কেনার পরে সেগুলো লালন পালন করে এরা সবগুলো গাভীতে পরিণত করেছে। গাভীতে পরিণত হয়েছে এবং এরাই নানি হয়ে গেছে এরা নানিতে পরিণত হয়েছে। নানি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আপনি তো বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি পশুপালন করার চিন্তাধারা কেন আসলো? আমার পূর্বপুরুষরা একটু জোরে বলে। পূর্বপুরুষরাই তো এগুলো করতো। এগুলো করতো। জি। তাছাড়া এগুলো- শুধু একটা ইনকাম সোর্স দিয়ে সম্ভবত একটা পরিবার পরিচালনা করা সম্ভব হয় না, বিধায় অন্য একটি ইনকাম সোর্সের ব্যবস্থা করতে হয়, তাই না? অবশ্যই। তো আপনি বেছে নিয়েছেন পশুপালন, এটা সুন্দর একটি ইনকাম সোর্স, ইনকামের একটা সুন্দর সুব্যবস্থা তিনি তৈরি করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু, সবগুলো গরুই এখানে গাভী এবং বাছুর সেপারেট করে রাখা হয়েছে। এখন প্রতিটি গাভী কত লিটার করে দুধ দিচ্ছে? ম্যাক্সিমাম 20 লিটার। ম্যাক্সিমাম 20 লিটার। সবগুলো মানে সবগুলো গাভী প্রায় 20 লিটার। একই রেটে কি দুধ দিচ্ছে নাকি না কম দুধ বেশি আছে? দেয় না, মানে ওর সময় কাল হলে দুধ দেওয়ার হলে 20 লিটার পর্যন্ত 20 লিটার পর্যন্ত দেয় বা দিতে পারে। দিতে পারে। এখন সব কতগুলো গাভী আছে আপনার এখানে? আমার আছে হলে 24টা। 24টা গাভী আছে, মাশাআল্লাহ, অনেক। দুপাশে মিলে 24টা গাভী। 24টা গাভী অনেকে প্রতিনিয়ত সকালবেলা দুধ দিচ্ছে। এখন দুধের বাজারটা কেমন? 65 টাকা 65 টাকা পার লিটার। প্রতিদিনে কত মন করে দুধ হচ্ছে? এক মন পাচ্ছে 6 মানে কতগুলো দিচ্ছে না, গাব আছে বুঝছেন? প্রেগনেন্ট আছে, যেগুলো প্রেগনেন্ট ওগুলো দিচ্ছে না বা কম দিচ্ছে। কম এরকম। দিচ্ছে এরকম আছে, আচ্ছা, মানে এটা আপ অ্যান্ড ডাউন আছে তো। ও আচ্ছা আচ্ছা। এখন 6 থেকে 7 মন করে, 5 থেকে 6 মন দুধ হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন তো গরমের মৌসুম, গরুর অসুখ বিসুখ অসুস্থ হয়ে থাকে হয়ে থাকে না? এটার প্রাথমিক ট্রিটমেন্ট কি করে থাকে? আমরা দিয়ে থাকি। আপনারাই দেন? যেহেতু পশুপালন সম্পর্কে আপনার যথেষ্ট ধ্যান ধারণা আছে, যেগুলোর প্রাথমিক ট্রিটমেন্ট আপনারাই দিতে পারেন। জি। তারপরে বড় ধরনের কোনো সমস্যা হলে এক্ষেত্রে ডাক্তার ডাকি। ডাক্তারের পরামর্শ। আচ্ছা, অসুস্থ হলে প্রাথমিক ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন গরুর? গরুর ট্রিটমেন্ট দেয় আপনার যে অসুখ, সেই অসুখের ট্রিটমেন্ট দেয়। সেই অসুখে মানে এক একটা করে এক রকমের অসুখ হ্যাঁ, অসুখ হতে পারে। হতে পারে। ও আচ্ছা। এখন খামার করার পরে তো আপনার গরুর কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হন নাই? এরকম হয় না। কতদিন হলো আপনার খামার শুরু করেছে? 4 বছর। 4 বছর। আলহামদুলিল্লাহ, 4 বছরে অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে 4 বছরে। তো এখন প্রফিটটা কেমন হচ্ছে, পাচ্ছেন? প্রফিট খুব একটা হয় না। খুব একটা প্রফিট হয় না। বাচ্চাগুলো প্রফিট থাকলে হয় না। খরচা তো প্রচুর। প্রচুর খরচা তো দিন 10,000 টাকা খরচ তারপরেও হয়। এখন ওই বাচ্চাটাই ওটাই বাচ্চা যদি প্রফিট থাকে হিসেবে তাই ওটাই অনেক লাভ। অনেক লাভ। অনেক লাভ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার শুনলেন বিশিষ্ট একজন ব্যবসায়ী, তার পাশাপাশি পশুপালনের একটা সুন্দর ব্যবস্থা তিনি তৈরি করেছেন। এটা একটা সুন্দর একটি ইনকাম সোর্স বা ইনকামের একটা ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, আমার ঘরে বসে না থেকে আমরা কেউই সবাই এমন একটা সুন্দর পরিচ্ছন্ন খামারের উদ্যোগ কিন্তু আপনি এবং আমি সবাই নিতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি কেউ খামারি হতে চায় নতুন করে, তার প্রাথমিক পর্যায়ে কি কি করা উচিত? প্রথম সেট তৈরি করা লাগবে, তারপরে জাত নির্বাচন করে ভালো জাত নির্ণয় করতে হবে, ভালো জাতের গরু নির্ণয় করতে হবে। আর অবশ্যই। ঘাস লাগাতে হবে। ঘাস তো অবশ্যই জরুরি, ঘাস খামার করার আগে ঘাস লাগানো লাগবে। ঘাস লাগাতে হবে, তাই না? যেগুলো ঘাসের কোনো বিকল্প নেই। কোনো বিকল্প নেই। গাভী গরুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার গরু হলে ঘাস। ঘাস লাগবে। আচ্ছা, যাক প্রিয় বন্ধুরা, আমার একটা কথাই বলবো, আপনার জীবনের
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক চিন্তাধারা, সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে যারা চাকরির পিছনে ছুটছেন বা ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, আমার মনে হয় যে চাকরির পিছনে না ছুটে এমন একটি খামারের উদ্যোগ নিলে সবচেয়ে বেটার, তাই না? তো যাই হোক, দেখলাম, শুনলাম, বুঝলাম। আপনার প্রতি আমার আন্তরিক শুভকামনা থাকলো, আপনার খামারের প্রতি আমার শুভকামনা থাকলো, তথা আপনার পরিবারের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সুন্দর এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাকে আসসালামু আলাইকুম। কেমন